হ্যালো এভরিওয়ান, তোমরা প্রত্যেকে কেমন আছো? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। আর আমি তো তোমাদের ভালোবাসায় সবসময় খুব 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 ভালো থাকি। তো এই দিন ছিল ফেব্রুয়ারি মাসের 23 তারিখ, মানে আমাদের 3 সখীর মধ্যে এক সখী পিঙ্কিদির বার্থডে ছিল। তো সেই উপলক্ষে আমরা চলে গিয়েছিলাম বহরমপুরের রয়্যাল বিষ্ণুতে। আর এদিকে দেখো সোনাই গিয়েই ভাব জমাতে শুরু করে দিয়েছে। তো আমরা এখানে বসে আছি, ওয়েট করছি কৌশিকদা, বুড়োদা আর ওইদিকে আমাদের অপর্ণা আর সৌভিকের জন্য। তো ওয়েট করতে করতে দেখো ফাইনালি এরা চলেই আসলো। আর আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর ভিডিও করেই নিলাম। অত সুন্দর জায়গায় যাব, ভিডিও করব না তাই কি হয়? তো আমরা এখানে সব মানে এক জায়গায় হয়ে ডিসাইড করছিলাম কোথায় যাব, কি করব। তো আমাদের এটা হঠাৎই প্ল্যান ছিল, মানে অনেক দিন থেকেই প্ল্যান ছিল। কৌশিকদার আর পিঙ্কিদির ইচ্ছে ছিল আমাদেরকে এখানে নিয়ে গিয়ে খাওয়ানোর। তো যাই হোক ফাইনালি আমরা ওখানে গিয়ে বসেছিলাম, মানে সেকেন্ড ফ্লোরে। কিন্তু ওই জায়গাটা আমাদের একটু ঘিঞ্জি লাগছিল, ভালো লাগছিল না। একটু আমরা ফাঁকার মধ্যে সুন্দর করে একটু এনজয় করব বলে আমরা একদম রুফটপ যেখানে ছিল 7th ফ্লোরে ওখানে চলে গিয়েছিলাম। তো ওখানে পরিবেশটা সত্যি কি বলবো বন্ধুরা, এত সুন্দর। মানে আলাদা করে কিছু বলার নেই। তোমরা অবশ্যই আমি বলবো একবার গিয়ে ওখানে ভিজিট করে আসতে। খুব 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 সুন্দর জায়গা, মনোরম পরিবেশ, এক কথা অসাধারণ চমৎকার। তো ওখানে একদম টপে এই সুইমিং পুলটা আছে। তো এখন অবশ্য ক্লোজ করে দেওয়া আছে, ওটা বন্ধ আছে। তো আমি এই ব্যাপারে পুরোটা বলতে পারবো না যে কেন এখন বন্ধ আছে, বা রাত বলে কিনা বা দিনে হবে কিনা। শুধু দেখলাম এখন বন্ধ। তো যাই হোক, কে বহরমপুর রয়্যাল বিষ্ণুতে এখন পর্যন্ত ভিজিট করেছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখানে কিন্তু বাইরের কোনো হ্যাপি ফুড বার্থডে অ্যালাউ টু নেই, হ্যাঁ? ইউ, তো হ্যাপি এখানে বার্থডে যেহেতু টু ইউ, বার্থডে ছিল তো হ্যাপি ভুলবশত আমরা বার্থডে নিয়ে গেছিলাম ডিয়ার আর ফার্স্ট টাইম, পিঙ্কিদি, সেই কারণে হ্যাপি আমাদের বার্থডে বললো টু ঠিক আছে, ইউ। বাট নেক্সট টাইম থেকে আপনারা কিন্তু বাইরের কোনো খাবার নিয়ে আসবেন না। তো অনেক বলার পর যাই হোক আমাদের কেকটা কাটিং করতে দিল। আর এ দেখো কেক কাটা শুরু হয়ে গেছে। আমাদের পিঙ্কিদি কেক কাটছে আর এদিকে কৌশিকদা পিঙ্কিদির জন্য গোলাপ নিয়ে এসেছে পিঙ্কিদিকে সারপ্রাইজ দেবে বলে। তো যাই হোক কেক কাটিং এর পর্ব শেষ। তারপরে এক এক করে চলে আসলো খাবার। আমরা খাওয়ার পর্বে একদম চলে গিয়েছিলাম। কারণ অলরেডি আমরা ওখানে ঢুকতে, ঢুকতে ৯টা বাজিয়ে দিয়েছিলাম। মানে রাত হয়ে গেছিল। সেই বাড়ি ফিরতে সেই ১১টা ১১:৩০ হয়েছিল। তো ওখানে খাবার-দাবার সত্যি কথা বলতে আলাদা করে কিচ্ছু বলার নেই। জাস্ট ওয়াও! এক কথায় সেরে দিলাম। সত্যিই খুব মানে সুন্দর খাবার-দাবার। খাওয়া হয়ে যাওয়ার পরে দেখো সোনাইরা একটু খেলা করছিল, যেহেতু ওখানে ফাঁকা জায়গা ছিল। আর এদিকে আমাদের লাভ বার্ডসরা দেখো কি সুন্দর ছবি তুলছে। তো যাই হোক আমরা তো ভীষণ এনজয় করেছি ওই ওইটুখানি ২-২.৫ ঘন্টা সত্যি কথা বলতে। তো আমাদের খাওয়া-দাওয়া হয়ে যাওয়ার পর একটু গল্পগুজব করার পর আমরা সোজা নিচে চলে এসেছিলাম। যেহেতু বললাম অনেকটাই রাত আর বাইরে ঠান্ডা একদম নেই বললেও কি চলে না, আবার আছে সেরকমও না। যেটাতে একদম ঠান্ডা লেগে যাবে এরকম অবস্থা। তো আমি ঢোকার সময় বাইরেটা ক্যাপচার করতে পারিনি বলে বের হওয়ার সময় যতটা পারলাম তোমাদেরকে দেখালাম। তো যাই হোক আমার তো খুব ভালো লেগেছে। আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর পিঙ্কিদি আর কৌশিকদাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য। সত্যি একটা ড্রিমের জায়গা।